যখনই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, পুলিশ ততবারই এই ধরনের মিথ্যে মামলা সাজিয়েছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশের সংখ্যা কত ছিল আর ওখানে আন্দোলনকারীদের সংখ্যা কত ছিল? পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল, আন্দোলনকারীরা বসেছিল। ওখানে যে হাজার হাজার লোক ছিল তারা যদি হামলা করে তাহলে সেদিনকে সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যেত নাকি? মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে প্রতিবাদ মিছিলে ধস্তাধস্তিতে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনের বিরুদ্ধে একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন। সৌমেন, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু এবং শিশু মৃত্যুর তদন্তের দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করার পাশাপাশি জেলা শাসকের অফিসের সামনে যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি নেয় সিপিএম এর ছাত্র যুব এবং মহিলা সংগঠন, যার নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি। এবং এই ঘটনায় আমরা দেখি পুলিশের সাথে সামান্য ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে এবং এই ঘটনার প্রেক্ষিতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর নম্বর 28/25 একটি এফআইআর দায়ের করেছে পুলিশ, একটি মামলা রুজু করেছে, যেখানে মীনাক্ষী মুখার্জি সহ মোট 16 জনের নাম রয়েছে এবং আদার্স প্রায় 500 জন রয়েছে এবং এই 16 জনের নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পুলিশের উপরেও হামলা হয়েছে এবং পুলিশের বেশ কয়েকজন জখম হয়েছে এবং মীনাক্ষী মুখার্জি এবং এসএফআই ডিওএফআই নেতৃত্বরা লাঠি সোটা নিয়ে হামলা চালিয়েছে, এমনকি ইট পাটকেলও ছোড়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। যদিও অভিযোগ কিন্তু অস্বীকার করেছে মীনাক্ষী মুখার্জি। তার বক্তব্য যে আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য একবার আমরা শুনে নেব। সৌমেন, ধন্যবাদ। যখনই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, পুলিশ ততবারই এই ধরনের মিথ্যে মামলা সাজিয়েছে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পুলিশের সংখ্যা কত ছিল আর ওখানে আন্দোলনকারীদের সংখ্যা কত ছিল? পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল, আন্দোলনকারীরা বসেছিল। ওখানে যে হাজার হাজার লোক ছিল তারা যদি হামলা করে তাহলে সেদিনকে সেখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যেত নাকি? ওই ব্যক্তি হয়তো সেফকে নিয়ে যেতে এসেছিল, ওটাই বরং ভালো, আবর্জনা ওরা নিয়ে যাক। মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর মন্তব্যে দানা বাঁধল বিতর্ক। মন্ত্রীর প্রশ্ন, আদেও হামলা হয়েছিল নাকি পুরোটাই নাটক? পাল্টা জবাব দিয়েছেন পূজা ভাট। অভিনেত্রীর মন্তব্য, ষড়যন্ত্রের অনুসন্ধানী না হয়ে সাহসিকতার জন্য সেফের উদ্দেশ্যে করতালি দেওয়া উচিত। অভিনেতা সেফ আলী খানের উপর হামলার ঘটনায় যাকে মূল অভিযুক্ত বলে দাবি করেছে মুম্বাই পুলিশ, সেই কি আসল অভিযুক্ত? ধৃতের বাবার দাবি ঘিরে যখন উঠছে এই প্রশ্ন, আরো ঘোরানো হচ্ছে রহস্য, তখন সেফ আলী খানের উপর হামলার ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বিজেপির মন্ত্রী নীতেশ রানে। পুনেতে এক সভায় বৃহস্পতিবার তিনি বলেন, দেখুন, বাংলাদেশের নাগরিকরা মুম্বাইয়ে কি করছে। ওরা সৈফ আলী খানের বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছে। আগে ওরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, এখন বাড়িতে ঢুকছে। হয়তো ওই ব্যক্তি সৈফকে নিয়ে যেতে এসেছিল, সেটা বরং ভালোই হয়, আবর্জনা ওরা নিয়ে যাক। এখানেই থামেননি বিজেপির মন্ত্রী। সৈফ আলী খানের ওপর আদৌ কোনো হামলা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমার সন্দেহ আছে সত্যি তিনি ছুরিকাহত হয়েছিলেন নাকি অভিনয় করছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় তো নেচে নেচে হাঁটছিলেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিজেপির শীর্ষ নেতা, তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁরই পুলিশ সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। অথচ বিজেপিরই মন্ত্রী প্রশ্ন তুলছেন, আদৌ হামলা হয়েছিল নাকি পুরোটাই নাটক? এ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন অভিনেত্রী পূজা ভাট। সমালোচকদের জবাব দিয়ে এদিন তিনি বলেন, যে মানুষটা আহত ও সন্ত্রস্ত অবস্থায় নিচে হাসপাতালে গেলেন তার অবশ্যই হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসার ক্ষমতা রয়েছে। ষড়যন্ত্রের অনুসন্ধানী না হয়ে এর জন্য আমাদের করতালি দেওয়া উচিত। গত বুধবার গভীর রাতে দুষ্কৃতীর ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হন সেফ আলী খান। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল, আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। মঙ্গলবার ছাড়া পান তিনি। এবিপি আনন্দ।